আপনি কি বর্ডার এলাকাতে এসে কম দামে গরু কিনতে চাচ্ছেন আর বর্ডার ক্রস গরু চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে এই সকল গরুগুলো কি আদতেই বর্ডার ক্রস না এই সকল গরুগুলো আমাদের বাংলাদেশের গরু। আর এই গরুগুলো কিনলে কি কোনো ধরনের কোনো সমস্যা হবে? সবকিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন এবং আমরা এই হাটে কীভাবে আসবেন এবং এই গ্রামে কীভাবে আসবেন এবং এই গ্রামে এসে কীভাবে গরু কিনা যায় আমরা সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম, যেটির নাম হচ্ছে রাধাকান্তপুর গরুর গ্রাম। এই গ্রামটির নাম রাধাকান্তপুর গরুর গ্রাম না, শুধু রাধাকান্তপুর। এবং এই রাধাকান্তপুর গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এবং এই শিখগঞ্জ উপজেলাধীন এই গ্রামটি অবস্থিত রয়েছে বা শিখগঞ্জ থানাধীন এই গ্রামটি অবস্থিত রয়েছে। আমাদের শিখগঞ্জ বাজার থেকে এই গ্রামে যাইতে সময় লাগে মাত্র 6 মিনিট এবং ডিস্টেন্স হচ্ছে মাত্র 1 কিলোমিটারেরও কম। আপনারা 1 কিলোমিটারের কম পাড়ি দিয়ে চলে আসতে পারবেন আমাদের এই রাধাকান্তপুরের গ্রামে। এবং এই রাধাকান্তপুর গ্রামটি একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে বা আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাটাই পুরোটাই সীমান্ত এলাকা। তো এই সকল গ্রামে এসে কি আপনারা ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু কিনবেন? না, এখানে যে সকল গরুগুলো আছে, হ্যাঁ এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আছে, তবে এই গ্রামের রাধাকান্তপুরের মানুষগুলো কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর সাথে কানেক্টেড না। এটা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে, তারপরে গ্রামে পালে। গ্রামে পালার পরে কিছুদিন রাখার পরে মোটা তাজা করার পরে এই গরুগুলোকে এরা আর কি বিক্রি করে থাকে। তো আপনি এখানে আসলে কি গরু কিনলে কোনো ধরনের কোনো সমস্যা হবে? না, টোটালি কোনো ধরনের কোনো সমস্যা হবে না বা কোনো ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। এখানে নর্মালি আপনি যেভাবে হাটে গরু কিনেন সেভাবে গরুগুলো কিনতে পারবেন। তবে গরু কেনার পূর্বে কিছু বিষয় আপনাকে ধ্যানে রাখতে হবে, যেমন গরুটা আপনি কেমন দামে কিনছেন এবং গরুটা কার কাছ থেকে কিনছেন এবং এই গরুটার মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা কাউন্সিলের যে টোকেন থাকে সে টোকেনটা দিচ্ছে কিনা এই বিষয়গুলো ধ্যানে রাখবেন। এবং এই টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে উইথাউট এনি প্রবলেম গরুগুলোকে আপনারা র্যান্ডমলি ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তবে এই গ্রামগুলোতে আসলে আপনার জন্য গরু কিনা কতটা সহজ? আমি বলবো যে স্থানীয় মানুষ ছাড়া এই সকল গ্রামে গরু কিনা একদমই সহজ না। এবার সহজ না কেন বললাম এটাও আপনাদেরকে বুঝতে হবে। সহজ না আমি এজন্যই বলছি, যখন আপনি এই গ্রামে আসবেন তখন আপনার চাই চলন এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভাষা দেখা তারা কিন্তু বুঝবে যে আপনি বাইরে থেকে গরু কিনতে আসছেন। এবং বাইরে তারা মনে করে যে বাইরে গরুগুলো একদম সোনার দামে বিক্রি হয়, যে কারণে তারা দেখা যাচ্ছে যে প্রাইজের চাইতে 20-25 হাজার টাকা বেশি দাম চেয়ে বসে থাকবে। আবার বেশি দাম চেয়ে বসে থাকলে আপনার কি হবে, যে আপনার মনটা ভেঙে যাবে বা দেখা যাচ্ছে যে আপনি যে হোপটা নিয়ে এই গ্রামে আসছিলেন সেই হোপটা কিন্তু আসলে আপনার থাকবে না। এবার আমি বলি, যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করেছি রাকিব ভাইয়ের নাম্বার, এখন আপনারা তাকে চোর ভাবেন, বাটপার ভাবেন, চুল্লুমার ভাবেন বা ব্রোকার ভাবেন বা দালাল ভাবেন, যাই ভাবেন না কেন, আপনারা তাকে নিয়ে গরু কিনবেন। আপনি যেহেতু গরু কিনতে আসছেন আপনার কিছু না কিছু অবশ্যই আইডিয়া আছে। আপনার একটা গরুর দাম যদি 1 লাখ টাকা লাগে, তো আপনি তো সেই গরুটাকে মাপ করতে পারবেন যে না এই গরুটার দাম 1 লাখ টাকা লাগবে, বা আপনি আরও 10,000 টাকা কম বলে গরুটার দাম করার চেষ্টা করবেন। তার মানে এই না যে রাকিবের মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, যদি তার মধ্যে কোনো কিছু দেখেন যে না তার মধ্যে কোনো খারাপ কিছু আছে, তাকে ইনস্ট্যান্ট আউট করে ফেলবেন। আমি গ্রামের মধ্যে তাকে সাজেস্ট করছি বা তাকে কেন রাখছি, একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। আপনি গ্রামে আসছেন, গ্রামে গরু কিনতেছেন এবং গ্রামে কোথায় কোন গরুটা বিক্রি হয় এবং কোন গ্রামে গরু কিনলে একটু কম দামে পাওয়া যায় এটা বুঝতে হবে। কিন্তু এখানে যেমন ব্যবসায়িকও অনেক আছে, তো ব্যবসায়িকের কাছ থেকে তো গরু তো আর কম দামে কিনা যাবে না। এখানে আপনার অনেক পয়েন্ট আছে, যেসব পয়েন্টগুলো আসলে আপনি এখানে যদি বুঝে যাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার যে সকল গ্রামের গরুগুলো আছে এই সকল গরুগুলো আপনার স্থানীয় বাজারে যেয়ে খাওয়াতে পারবেন কিনা। কারণ আপনি যদি গরু খাওয়াতে না পারেন তাহলে তো এখানে গরু কিনা আমি মনে করি কোনো ধরনের কোনো লাভ আপনি করতে পারবেন না। তো ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে দেখতে হবে যে এই সকল গরুগুলো আপনার এলাকার বাজারে খাবে কি খাবে না, বা আপনার এলাকার বাজারের মানুষের কোন সকল বা কোন গরুগুলো প্রয়োজন এটাও আপনাকে দেখতে হবে। তারপরে না আপনি এখানে গরু কিনতে আসলে আপনার কিছুটা হইলেও দেখা যাচ্ছে যে আপনি উপকৃত হবেন। কারণ উপকৃত যদি না হন তাহলে আপনি গরু কিনবেন কিভাবে? তো আমাদের এই সকল সীমান্ত এলাকার গ্রামগুলো খুবই বিখ্যাত গরুর জন্য, যেটা আসলে আপনি
খুবই সহজেই গরুগুলোকে কিনতে পারবেন এখানে। আর এতটাই সহজে গরুগুলোকে কিনতে পারবেন যেটা আসলে বলার কথা। কারণ এই সকল গরুগুলো আপনারা চাইলে বিভিন্ন গ্রামের যে সকল গৃহস্থ রয়েছে তাদের কাছ থেকে খুবই নরমালি গরুগুলোকে কিনতে পারবেন। এজন্য বললাম যে আসলে এটা বলার কথা না। কারণ এই সকল গ্রামের গরুগুলো কেনার জন্য আপনাকে কোনো ধরনের কোনো কাগজের জন্য বা কোনো ধরনের কোনো গরুর লিগ্যালিটির জন্য আপনাকে একটা টাকা পে করতে হবে না বা একটা টাকা দিতে হবে না। এখানে দেখা যাচ্ছে যে আপনি 500 থেকে 700 টাকা বেঁচে যাচ্ছেন পার গরুতে, এবং এই গরুগুলো যখন আপনি 1 দিন 2 দিন রাখবেন, এই গরুগুলোর আপনার কোনো খরচ লাগবে না। কোনো খরচ ছাড়া আপনারা এই গ্রামের গরুগুলো গ্রামের মানুষের কাছে রেখে আপনারা এক গাড়ি গরু ফিল আপ করে আপনারা গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন। তো দেখেন এখানেই কিন্তু আপনাদের, আমি যদি ছোট্ট করে বলি যে আপনি যদি 10টা গরু কিনেন তো 10,000 টাকা এখানেই সেভ হয়ে যাচ্ছে। আপনি যখন হাটে গরু কিনবেন 10,000 টাকা কিন্তু এই দিক ওদিক করতে করতেই চলে যায়। কিন্তু এই গ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু নাই। আপনি অনেক টাকাই সেভ করতে পারবেন। ইভেন হচ্ছে যে আপনি যখন গরুগুলো কিনবেন যেই গ্রামে, সেই গ্রামে কিন্তু আপনি ফ্রিতে খাইতেও পারবেন। এবার খাওয়ার কথাটা বললাম না, এটা হয়তো অনেক খারাপ হয়ে যাবে। আপনারা দেখা যাচ্ছে যে ফ্রিতেই খাইতে পারবেন। যে সকল গ্রামের মানুষের কাছ থেকে গরু কিনবেন তারাই কিন্তু আপনাকে খাবার জন্য ফোর্স করবে বা ফোর্স করে থাকবে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মানুষ বা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর যাই হোক না কেন অনেক আন্তরিক, আর এতটাই আন্তরিক যেটা আপনি আসলে এখানে বুঝতে পারবেন। কারণ আপনি যদি এখানে আসেন আপনাকে কেউ না খেয়ে বা না খেয়ে যেতে দেবে না যদি গ্রামের ক্ষেত্রে হয়। তবে আপনারা চেষ্টা করবেন গ্রামে গরুগুলো কেনার। গ্রামে অনেকেই গরু কিনতে পারেন না, রিজন হচ্ছে একটাই, কারণ আপনি লোকাল মানুষ ছাড়া আপনি গরু কিনা সম্ভব হবে না। আপনি তাতে গ্রামের মানুষকে বা এখানকার লোকাল মানুষকে যাই ভাবেন না কেন, আমি তো আবারও বলছি, চোর ভাবেন, বাটপার ভাবেন, ছুল্লমার ভাবেন, ডাকাত ভাবেন, যাই ভাবেন, গ্রামের মানুষ ছাড়া বা লোকাল মানুষ ছাড়া গ্রামে গরু কিনা পসিবল হবে না। আমি আবারও বলছি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনাদের কথার যে ভাব এবং ভঙ্গিমা দেখেই বুঝবে যে আপনারা বাইরে থেকে আসছেন। আর বাইরে থেকে আসার ফলে গরুগুলোকে কম দামে তারা কিন্তু ছাড়তে চাইবে না এবং হচ্ছে উল্টাপাল্টার দাম চাইবে। আর আপনি যখন একজন লোকাল মানুষকে নিয়ে গরুগুলো কিনবেন তখন দেখা যাচ্ছে আপনি একটা বিষয় মাথায় রাখেন, আপনি একজন লোকাল মানুষকে ব্যবহার করছেন এবং আপনি একটা গরুর দাম বলছেন যে এই গরুটা আমি এত প্রাইস হলে এত টাকা দিলে আমি এই গরুটাকে নিতে পারবো। এই বিষয়টা আপনি তাকে বলবেন। এখন একটা গরুর দাম ধরেন 90,000 টাকা, আপনি তাকে বলবেন 85,000 টাকা হইলে আমি এই গরুটাকে নিতে পারবো। এখন সে যদি 85,000 টাকাতে না নিয়ে দিতে পারে, পরে আপনি তাকে আপনার সর্বোচ্চ লাস্টটা বলে দেবেন যে এইটা হলে আপনি নিতে পারবেন। সে যদি আপনাকে কিনে দিতে পারে তো কিনে দিতে পারলো, নাহলে আপনি যেখান থেকে আসছেন আবার সেখানে ব্যাক চলে যাবেন। আবার যদি মনে করেন যে না আপনি এখানে গরু কিনতে আসছেন, আপনার গরু কিনে লাগবে লাভ আর লস, এটা কিন্তু কখনো করা যাবে না। আপনার যদি 2 টাকা না থাকে গরু কিনা, তাহলে আপনার গরু কেনার দরকার নেই। আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ অনেকেই বলে যে ভাই গরু কিনতে আসছি, ভাই গরু কিনে দেন। ভাই গরু কিনতে হবে এই তো হচ্ছে কথা, আমাদের গরু দেন, যা হবে হবে, পরেরটা পরে দেখা যাবে, এইরকম কোনো কিছুই করা যাবে না। আপনি ভাই 2 টাকা লাভের আশায় আসছেন, 2 টাকা লাভের আশাতে এসে যদি এখানে 2 টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে এটা কিন্তু আপনার উপরে বিলেম না আমার উপরে চলে আসবে। আর এই বিষয়টা কিন্তু আমি এবং আমার ফ্যামিলির উপর দিয়ে কোনো না কোনো একটা সময় চলে যাবে। এই বিষয়টা কিন্তু আমি আমার বাবা থেকে শিখছি যে তুমি যদি কারো ক্ষতি করো তো সেই ক্ষতি তোমার উপর দিয়ে না গেলে তোমার বাচ্চা কাচ্চার উপর দিয়ে যাবে বা তোমার মা বাবার উপর দিয়ে যাবে। তো কখনো মানুষের কোনো ক্ষতি করবে না। তো আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা নিজেরা আসেন, আপনারা রাকিবে ব্যবহার করবেন। হ্যাঁ, আপনারা তাকে দাম বলে দিবেন। একটা গরুর দাম যদি 1 টাকা হয়, তাকে বলবেন যে এই গরুটার দাম হচ্ছে যে 8 আনা। তো এইভাবে আসলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। এখন যদি মনে করেন যে আপনার দামের চাইতেও দেখা যাচ্ছে যে বেশি দাম দিয়ে গরু কেনার কথা বলছে, তাহলে আপনি এখানে গরু কিনলেন না বা এই গ্রামে আপনার গরু কেনার দরকার নেই। তো চেষ্টা করবেন আমাদের সীমান্ত এলাকার রাধাকান্তপুর গ্রামে আসার জন্য। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের সীমান্ত এলাকার রাধাকান্তপুরের গ্রাম, যেখানে দেখলেন অনেক গরু রয়েছে, যে সকল গরুগুলো আপনারা চাইলে কিনতে পারবেন। এবং এই রাধাকান্তপুরের গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ থানাধীন এই রাধাকান্তপুরের গ্রামটি অবস্থিত রয়েছে। আর আমরা এখন যে জায়গাটিতে আছি বা যেই ফিল্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিল্ডের মাঠ। এটা হচ্ছে দোভাগী ফিল্ডের মাঠ আর কি। তো আপনারা চাইলে দোভাগী ফিল্ডের মাঠে এসেও অনেক গরু এখানে বেচা কিনা হয়ে থাকে, আপনারা চাইলে এখানে এসেও গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে কোনোভাবে আপনারা নেগেটিভলি নেবেন না। আশা করছি এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনি গরু কিনতে আসছেন, আপনার যদি গরুর বিষয়ে কোনো
নলেজ না থাকে, বেসিক ধারণা না থাকে, তাহলে আপনি কখনোই গরু কিনতে আসবেন না। সেটা একাই হোক বা কাউকে নিয়ে হোক, আপনি চেষ্টা করবেন নিজের মতো করে গরু কেনার, এবং যার মাধ্যমে কিনেন তাকে অবশ্যই দামটা আপনি ফিক্সড করে দেবেন যে এই দামটা হইলে আপনি এই গরুটাকে নিতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে, শেয়ার করে দিয়ে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনারা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেল এবং এটি আবির ভিলেজ ব্লগের ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হইলেও উপকৃত, বা কিছুটা হইলেও আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন।